হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হজবরলো চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য ভেটকি পাতুরির রেসিপি নিয়ে এসেছি। যদিও রান্নাটা আমি ফার্স্ট টাইম করেছি, তবে কোনো রকম অসুবিধা হয়নি। অসুবিধা ছাড়াই কিন্তু আমি পুরো রান্নাটা করে ফেলতে পেরেছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কলা পাতায় যেহেতু রান্নাটা করব, তাই কলা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে ফেলছি। ধুয়ে নেওয়ার পর সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু আমি খুব বেশি ভেটকি মাছ আনিনি, আমি দুটোই এনেছি, দুটোকে আমি টুকরো টুকরো করে নিয়েছিলাম। এরপরে হচ্ছে যে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি কলা পাতাগুলোকে সাইজ মতো। এবার সেটাকে একটু শুকনো তাওয়ায় আমি সেঁকে নিচ্ছি। সেঁকে নিলে ইজি হবে মাছটাকে মশলার মধ্যে রেডি করে মুড়িয়ে নেওয়াটা, না হলে কলা পাতাগুলো ফেটে যাবে। এটা আশা করি আমরা সবাই জানি, তাও আমি তোমাদের বলে দিলাম। এবারে আমি একটা কলা পাতাতেই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কটা ভেটকি মাছের পিস করেছি। আর খুব সুন্দর করে আমি কাটাগুলো বের করে নিতে পেরেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে আমি পারবো না, মনে হয় একটু টাফ হবে, যেহেতু একদম ফার্স্ট টাইম আমার কাছে এই ধরনের রান্নাটা করা, মাছের কাটা বের করে। তো দেখলাম ইজিলি আমি বের করে নিতে পেরেছি, কোনো রকম সমস্যা হয়নি। আর এখানে রয়েছে পোস্ত বাটা, সর্ষে বাটা, লঙ্কা দিয়েই বেটে রেখেছিলাম আমি। এবার মশলাটাকে রেডি করে নেব। পোস্তর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম, তার মধ্যে স্বাদ মতো লবণ, অল্প সামান্য হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পুরো মশলাটাকে আমি রেডি করে নিচ্ছি। এরপর একটা ভেটকি মাছের পিস নিয়ে সেটাকে আমি ভালো করে, যে মশলাটা রেডি করলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে, সেটাকে খুব ভালো করে মশলাটা মাছের গায়ে লাগিয়ে দেবো। দু পিঠেই লাগিয়ে দেবো খুব ভালো করে, যাতে পরের টেস্টটা অনেকটা বেশি এনহ্যান্স করে। এরপর এর সাথে যেটা অ্যাড করব সেটা হচ্ছে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, খুব ভালো লাগে, আপনারা করে দেখবেন। আর তার সাথে একটু সর্ষের তেল, এই দিয়ে আমি খুব ভালো করে মুড়ে নিচ্ছি। এক হাতে রান্না করছিলাম আর এক হাতে আমি ভিডিও করছিলাম, তাই অসুবিধা হচ্ছিল। মেয়েকে ডেকে নিয়ে বললাম একটু ফোনটা ধর, আমি ভালো করে মাছটাকে বেঁধে নিই। তা যাই হোক, সুতো দিয়ে ভালো করে বেঁধে নেওয়ার পর আমার মোটামুটি প্রসেস তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। এরপর যেটা করছি, আবার গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছ তোমরা আমার প্রত্যেকটা মাছ বাঁধা হয়ে গেছে কলা পাতা দিয়ে। তারপরে আমি খুব সামান্য সামান্য সর্ষের তেল দিচ্ছি চারিদিকে। তোমরা চাইলে আগে সর্ষের তেল দিয়ে তারপরেই তোমরা কলা পাতায় মোড়া মাছগুলো দিয়ে দিতে পারো। আমি পরে দিচ্ছি, তাতে কোনো প্রবলেম নেই। আর ব্যাস এই সামান্য সামান্য তেলে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। আর একদম ধিম আঁচে এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রাখতে হবে। আমি 15 মিনিট সময়টাকে ডিভাইড করে নিয়েছিলাম, কারণ মাছের একটা দিক হতে যতটুকু সময় লাগে, বাকি সময়টা লাগবে আর একটা দিক হতে। তাই 15 মিনিটের সময়টাকে ডিভাইড করে নেওয়ার পর আমি দেখতেই পাচ্ছ একটা দিক কিন্তু মাছের হয়ে গেছে, তাই আমি উল্টে পাল্টে দিচ্ছি। এরপর বাকি সময়টা, যে রেস্ট অফ দ্য টাইমটা আমাদের হাতে রয়েছে, সেই টাইমটা কিন্তু মাছের আর একটা দিক হবে। তাই এই অবস্থায় আবার ঢেকে রেখে দেবো বাকি সময়টার জন্য। কমপ্লিট হয়ে গেছে 15 মিনিট, তাই কভারটা খুলে দেখে নিই। আহা, খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমরা কলা পাতার রঙগুলো দেখলেই কিন্তু বুঝতে পারবে যে রান্নাটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, এখন পরিবেশনের পালা। অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব গরম গরম ভাতে এই পাতুরি খেয়ে একবার ট্রাই করে অবশ্যই আমাদের চ্যানেলে এসে একটা কমেন্ট করে জানাবে যে তোমাদের রান্নাটা কেমন লাগলো। তোমাদের একবার আমি দেখিয়ে দিই যে মাছের ভেতরটা অ্যাকচুয়াল কেমন কুক হয়েছে আর কতটা নরম হয়েছে। আমি আমার মেয়েকে বলেছিলাম যে তুই কলা পাতারটা খুলে দেখা মাছটা কেমন হয়েছে দেখতে। তো আমরা দেখতে পাচ্ছ মাছটা একদম আমি যেরকম চাইছিলাম ঠিক সেরকমই হয়েছে, আর একদম ভেঙে যাচ্ছে। যেহেতু ভেটকি মাছ এমনিতেই প্রচণ্ড নরম মাছ হয়, তাই খুব ইজিলি ভেঙে গেল, দেখতেই পারলে তোমরা। আর অবশ্যই জানাতে ভুলবে না যে তোমাদের কিন্তু রেসিপিটা কেমন লেগেছে। আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।